সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমি সাজেক ভ্যালি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কংলাক পাহাড় থেকে সাইডে একটা বাংলাদেশের পাহাড়ের উপরে কত সুন্দর সাদা বর্ণের মেঘ আস্তরণ। একেবারে মেঘটা পাহাড়টাকে আঁকড়ে ধরে রেখেছে। আপনারা দেখতেছেন আমার ড্রোন ওই মেঘের ভিতরে চলে গেছে আস্তে আস্তে। দেখছে কত সুন্দর ভাসমান মেঘ। আসলে প্রকৃতির কাছে না গেলে আমরা বুঝতে পারি না যে আসলে প্রকৃতি কত সুন্দর। আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে থাকতে থাকতে আমরা প্রকৃতির ফিল পাই না। দেখছেন কত সুন্দর। উপজাতিরা কিন্তু প্রকৃতির সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমরা যারা সমতলের লোক তারা এই ধরনের ফিল আমরা মেন্টালিটিভাবে নিতে পারি না। এবং উপজাতিরা অল্পতে অনেকটা তৃপ্তি থাকে, যেটা আমাদের সমতলের ভিতরে লোকদের ভিতরে নেই। আমরা সম্পদের পাহাড় তৈরি করব, তাও আমরা আত্মতৃপ্তিতে ভুগি। কিন্তু উপজাতিরা দিনে 1 থেকে 500 টাকা ইনকাম করবে, তাতে ওদের অনেকটা তৃপ্তি এবং ওদের চাহিদা খুব কম। এই জন্য ওরা কিন্তু অনেকটাই কিন্তু মেন্টালি স্যাটিসফাইতে থাকে এবং ফ্যামিলিগত বন্ডিং, ভালোবাসার সম্পর্ক এগুলো অনেকটা ভালো। আর এখানে অনেক ধরনের উপজাতি আছে, বিশেষ করে মণিপুর আছে, সাঁওতাল আছে, চাকমা আছে, বিভিন্ন ধরনের উপজাতি আছে। ইন্ডিয়ান মণিপুরীদের সাথে আছে এবং মেঘালয়ের সাথে সম্পৃক্ত আছে। এদের চেহারা বাঙালিদের থেকে একটু আলাদা, ভিন্ন। এদের চেহারা চীনের মানুষের চেহারার মতো, বৌদ্ধ ধর্মের যে আছে ওদের মতো। অনেক সুন্দর কিন্তু ওই পাহাড়টা কংলাক পাহাড়ের মতো অতটা উঁচু না, কিন্তু কাছাকাছি। পাহাড়ের ফুল গেছে, অনেকগুলো বাড়ি ঘর আছে, দেখছেন? পাড়া বলে, এখানে একটা পাড়া আছে, অনেক সুন্দর পাড়া। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিতরে যাওয়া। যদিও সবসময় এখানে অ্যালাউ থাকে না ড্রোন। সব পাড়ায় করে না, ওরা অ্যালাউ করে না, কারণ ওদের বাধ্যবাধকতা আছে। ওদের কিছু উপজাতিদের সর্দার থাকে, তারা সবসময় ছবি তুলতে দেয় না। আমরা যখন গেলাম ওই সময় কিছু নিয়ম কানুন ছিল, আমি কিছুক্ষণ ছবি তুলতে পারছিলাম। তারপর ওরা আমাকে নিষেধ করেছিল যে ভাই, আমাদের কিছু পার্সোনাল মিটিং টুটিং থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় এটা পাঠাবেন না। পাহাড়ে ঘুরতে আমারও অনেক খুব মজা লাগে, সেজন্য আমিও পাহাড়ে ঘুরতে মাঝে মাঝেই যাই। পাহাড় অনেক আমাকে টানে, মাঝে মাঝেই টানে। যখন বেশি টানে তখন আমিও চলে যাই পাহাড়ের কাছে। বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই পাহাড়গুলো আমাকে খুব মিস করি আমি। কক্সবাজার কত সুন্দর, দেখেন মেঘগুলো ভেসে আছে। অবশ্যই একটা আস্তরণের মতো পড়ে আছে, দেখছেন? মেঘের ভিতর ড্রোন চলে গেছে, কিন্তু মেঘের ভিতর দেখে পাচ্ছেন, একেবারে মেঘের ভিতর চলে গেছে ড্রোন। কত সুন্দর, মজা না? এটা একটা আত্মতৃপ্তি। টাকা পয়সা সবসময় মানুষকে সুখ দেয় না, আবার টাকা ছাড়া চলাও যায় না। কিন্তু এই যে দেখেন মেঘের মানে একটা কত সুন্দর ফিলিংস, মেঘ হাত দিয়ে ধরার ফিলিংস, এটা সবাই করতে পারে না। দেখেন একেবারে মেঘের কাছে চলে গেছে। এরপরে একটু ডিস্টেন্সে গেছে অন্য একটা পাড়ায়। এটাও একটা উপজাতির পাড়া, মারং পাড়া। এখানে কিন্তু মজাদার একটা খাবার আছে, সেটা হলো মোমো। এটা ভেজিটেবল মোমো আছে অথবা চিকেন মোমো আছে, এছাড়া বাঁশের কিছু। এরপর আরেকটা পাহাড় ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? ওই যে একটা সবুজ ঘর। এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হলো কি এদের বিভিন্ন কালারের ঘর বাড়ি। কেউ ঘরের ছাদ সবুজ রঙের, কেউ ঘরের ছাদ লাল রঙের, বিভিন্ন কালারিং ছাদের। বিশেষ করে সাজেকের ঘরগুলো ভ্যারাইটিস কালার মিক্স, এবং দেখতে অনেকটাই মজা এবং চোখের তৃপ্তির জন্য অনেকটাই। এবং পাহাড়ি এলাকায় এই ধরনের ঘর হলে দেখতে আসলে ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। দেখেন কত সুন্দর একটা মেঘের আস্তরণ।
হ্যাঁ, মনে পড়ে যায় সেই কবিতার কথা। ভোর থেকে আজ বাতল ছুটছে আয় গো আয়, কাঁচা রোদ খানি পড়েছে বনের ভিজে পাতায়। ঝিকিমিকি করি কাঁপিছে বট, ওগো ঘাটে আয় নিয়ে আয় ঘট। পথের দুধারে শাকে শাকে আজি পাখিরা গায়। ভোর থেকে আজ বাদল ছুটছে আয় গো আয়, তোদের সেই ছায়া ঘেরা দিঘি না আসে তল। কুলে কুলে তার চেপে চেপে আসি উঠেছে জল। মন আর ফিরে আসতে চায় না গায়ে, এই পাহাড় থেকে ফিরতে চায় না মন। কত সুন্দর পাহাড়, থেকে যেতে চায় মন সারা দিন সারা রাত। খেয়ে না খেয়ে থেকে যাই পাহাড়ের কোল ঘেঁষে কোনো ছোট কুঁড়ে ঘরে। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি সাজেক ভেলি, দেখছেন কত সুন্দর মেঘের আস্তরণ, সাদা ধূসর মেঘ। দেখতে দেখতে চোখ একেবারে ব্যথা হয়ে যাচ্ছে আমার। বাংলাদেশের খাগড়াছড়িতে সাজেক ভ্যালি, আপনারা সবাই যাবেন, দেখার মতো জায়গা। কংলাক পাহাড় থেকে ওই ছোট ছোট পাড়াগুলো দেখতে পাওয়া যায়। যদি দূরবীন নিয়ে যান তাহলে ভালো হয়, আর ড্রোন নিয়ে গেলে তো কোনো কথাই নাই। দেখছেন কংলাক পাহাড়ের টিলায় টিলায় ছোট ছোট ঘর বাড়ি, এখানে কটেজগুলো আছে, অনেক সুন্দর কটেজ। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, দিন চলে যায় আমি আনমনে, তারই আশায় চেয়ে থাকি বাতায়নে। ওগো প্রাণের মনে আমি যে হতাশ, পরশ পাবার প্রয়াসী। আমি সুদূরের পিয়াসী, সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও বেকুল বাঁশরি। দেখতেছেন সাজেকের কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্য। সেই যে একটা গিরিখাদ দেখতে পাচ্ছেন, ওই যে নিচে লাল লাল কটেজ, কত সুন্দর মায়াবী। অনেকটাই আপনাকে পাহাড় উপরে উঠতে হয়। রিসেন্টলি আমরা যখন গেলাম, এই যে 1-2 মাস আগে, তখন এটা সিরিয়া বাধাই দিয়ে দিচ্ছে।